নমস্কার, শুভ সন্ধ্যা। বসুধার কথায় আপনাদের স্বাগত। অনেকদিন ঠাকুরের কথামৃত নিয়ে আসা হয়নি, তো কথামৃতের দাবিংশ পরিচ্ছেদে ঠাকুর কি বলছেন আজকে শুনে নিই। ঠাকুর বলছেন, নিজের উপর শ্রদ্ধার মূল ঈশ্বরে বিশ্বাস। শ্রীরামকৃষ্ণ মনির প্রতি সহস্যে বলছেন, আচ্ছা নরেন্দ্র কেমন, অর্থাৎ স্বামীজির কথা জিজ্ঞেস করছেন যে সে কেমন। মনি আজ্ঞা বলছেন, আজ্ঞা খুব ভালো। শ্রীরামকৃষ্ণ, দেখো তার যেমন বিদ্যে তেমনই বুদ্ধি, আবার গাইতে বাজাতে। এদিকে জিতেন্দ্রিয় বলছে বিয়ে করবে না। মনি, আপনি বলেছেন যে পাপ পাপ মনে করে সেই পাপই হয়ে যায়, উঠতে পারে না। আমি ঈশ্বরের ছেলে, এ বিশ্বাস থাকলে শীঘ্র শীঘ্র উন্নতি হয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ বিশ্বাস। কৃষ্ণ কিশোরের কি বিশ্বাস, বলতো একবার তার নাম করেছি, আমার আবার পাপ কি, আমি শুদ্ধ নির্মল হয়ে গেছি। হলধারী বলেছিল অজামিল আবার নারায়ণের তপস্যায় গিয়েছিল, তপস্যা না করলে কি তার কৃপা পাওয়া যায়? শুধু একবার নারায়ণ বললে কি হবে? ওই কথা শুনে কৃষ্ণ কিশোরের যে কি রাগ! এই বাগানে ফুল তুলতে এসেছিল, হলধারীর মুখের দিকে চেয়েও দেখলে না। হলধারীর বাপ ভারী ভক্ত ছিল। স্নানের সময় কোমর জলে গিয়ে যখন মন্ত্র উচ্চারণ করত, রক্তবর্ণম চতুর্মুখম, এইসব যখন ধ্যান করত, তখন চক্ষু দিয়ে প্রেমাশ্রু পড়ত। একদিন এড়েদার ঘাটে এক সাধু এসেছে, আমরা দেখতে যাব, কথা হলো। হলধারী বললে, সেই পঞ্চভূতের খেলাটা দেখতে গিয়ে কি হবে? তারপরে সেই কথা শুনে কৃষ্ণকিশোর বলেছিল, কি সাধুকে দর্শন করে কি হবে এই কথা বললে? যে কৃষ্ণ নাম করে বা রাম নাম করে তার চিন্ময় দেহ হয়, আর সেসব চিন্ময় দেখে চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম। বলেছিল একবার কৃষ্ণ নাম কি একবার রাম নাম করলে শতবার সন্ধ্যার ফল পাওয়া যায়। তার একটি ছেলে যখন মারা গেল, প্রাণ যাবার সময় রাম নাম বলেছিল। কৃষ্ণকিশোর বলেছিল, ও রাম বলেছে, ওর আর ভাবনা কি। তবে মাঝে মাঝে এক একবার কাঁদত, পুত্র শোক। বৃন্দাবনে জলতৃষ্ণা পেয়েছে, মুচিকে বললে, তুই বল শিব, সে শিব নাম করে জল তুলে দিলে। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে। কি বিশ্বাস! বিশ্বাস নাই, অথচ পূজা জপ সন্ধ্যাদি কর্ম করছে, তাতে কিছুই হয় না। কি বলো? মনি, আজ্ঞা হ্যাঁ। কত বছর আগে ঠাকুর কি প্রাসঙ্গিক একটা কথা বলে গেলেন, যে এই সমস্ত রিচুয়ালস, এই সমস্ত প্র্যাকটিস, তার সমস্ত পারপাসটাই হচ্ছে একটাই, যে সেই ঈশ্বরের প্রতি বিশ্বাস, সেই বাঁধন, এবং সমস্ত কিছুকে ছাপিয়ে, এই রিচুয়ালসকে ছাপিয়ে যদি তাতে ভালোবাসা না যায়, যদি তার প্রতি বিশ্বাস না আসে, তাহলে কিন্তু কোনো রিচুয়ালসের কোনো মানে থাকে না। তারপরে আর একটা কমন জিনিস আমরা সকলেই ফেস করি, যে কোনো ধর্মস্থানে যাই বা যে কোনো পুজো আচ্ছার জায়গায় যাই, লোকে সেই জায়গা ছেড়ে, অর্থাৎ ঈশ্বরের কথা, ঈশ্বরের চিন্তা, সেসব ছেড়ে বড় সাংসারিক কথাবার্তায় লোকজন ব্যস্ত হয়ে যায়, এবং সেটা খুব বিরক্তিকর হয়ে যায়। তো ঠাকুর হাসতে হাসতে মজা করে কি বলছেন, উনি বলছেন, গঙ্গার ঘাটে নাইতে এসেছে দেখেছি, যত রাজ্যের কথা। বিধবা পিসি বলছে, মা দুর্গাপুজো আমি না হলে হয় না, স্ত্রীটি গড়া পর্যন্ত। বাটিতে বিয়ে থাওয়া হলে আমায় সব করতে হবে মা, তবে হবে। এই ফুলসজ্জের জোগাড়, খয়েরের বাগানটি পর্যন্ত। মনি, আগে এদেরই বা দোষ কি, কি নিয়ে থাকে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন, ছাদের উপর ঠাকুর ঘর, নারায়ণ পূজা হচ্ছে, পূজার নৈবেদ্য, চন্দন ঘষা, এইসব হচ্ছে, কিন্তু ঈশ্বরের একটি কথা নাই। কি রাঁধতে হবে, আমার বাজারে কিছু আজ ভালো পাওয়া গেল না, কাল অমুক ব্যঞ্জনটি বেশ হয়েছিল, ও ছেলেটি আমার খুড়তুতো ভাই হয়, হ্যাঁ রে, তো সেই কর্মটি আছে, আর আমি কেমন আছি, আমার হরি নাই, এই সব কথাবার্তা। দেখো দেখি ঠাকুর ঘরে পূজার সময় এই সব রাজ্যের কথাবার্তা। মনি, আগে বেশিরভাগই এইরূপ। আপনি যেমন বলেন, ঈশ্বরে যার অনুরাগ, তার অধিক দিন কি পূজা সন্ধ্যা করতে হয়? আশা করি এই অংশ আপনাদের ভালো লেগেছে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ।
আর বসুধার কথা চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।